আবারও ডিম বৃষ্টি হাওড়ার ডোমজুড়ে। ডোমজুর বিধানসভার সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সৌমেন্দ্র গায়েনকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় মানুষদের অভিযোগ, পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু এবং উপপ্রধান সৌমেন্দ্র গায়েন কয়েক বছর আগে এলাকায় পানীয় জলের কানেকশনের নামে বাড়ি পিছু ৬,০০০ টাকা করে নিয়েছিলেন। পরবর্তীকালে সেই জলের কানেকশন বিনামূল্যে দেওয়া হয়, কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ পরবর্তীকালে আর মানুষকে ফেরত দেওয়া হয়নি। এরপর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আজ সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ টাকা ফেরতের দাবিতে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। এরপর উপপ্রধান সৌমেন্দ্র গায়েনকে উত্তেজিত জনতার মাঝ থেকে উদ্ধার করে পুলিশ। আর পঞ্চায়েত অফিস থেকে বেরোনোর সময় সৌমেন্দ্রকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। ১ নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। ছিলাম তখন আমাকে সকাল 8:30টায় এই বাপ্পার নেতৃত্বে টোটন চৌধুরী তুলে নিয়ে যায়, রাত্রিবেলা 9টার সময় ছাড়ে। এবং টিএমসির লোক, আমি বিজেপি ছিলাম সভাপতি, এদের নেতা ছিল বাপ্পা, উপপ্রধান ছিল সৌমেন্দ্র গায়েন। সরকার আজকে বিক্ষোভ হচ্ছে তোলাবাজি, লোকের থেকে 6,000 টাকা করে জলের জন্য নিয়েছে, 1 টাকা ফেরত দেয়নি, টুকলি মেরে পাস করেছে। যে যা লোককে আসছে টাকা এখনো নিয়ে যাচ্ছে, এখনো আছে, বাপ্পা আছে। আর সব থেকে বড় কি বিষয় হচ্ছে বাবু মণ্ডল, ওদেরকে বার করে ধোলাই, গল ধোলাই। গরিব মানুষের ঘর থেকে যেভাবে তুলেছে সেই টাকা